আজকে আমি এগ বিরিয়ানি করছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। এটা কাঁচা আলু, সেদ্ধ না। ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি এদিকে, আবার ছাড়িয়ে নেবো। আলুগুলো ভাজতে ভাজতে এদিকে হয়ে যাবে আমার জন্য। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেবো। ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার সব উঠিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এবার আমি পেঁয়াজের বেরেস্তা করে নেবো। এখানে 4টে পেঁয়াজ রেখেছি, বড় সাইজের কেটে এটা বেরেস্তা করে নিচ্ছে। এখানে আমার বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাটা উঠিয়ে নিলাম তেল ঝরে। এই তেলের মধ্যেই আমি এবার গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা বড় এলাইচি, 2 টুকরো দারচিনি, আর 3-4টে ছোট এলাইচি দিয়ে দিচ্ছি আমি। 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম, গোলমরিচ আর গোটা জিরে দিয়ে দিলাম। এখানে একটু মশলাটা ভাজা হবে, তারপর আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। অল্প একটু নুন দিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। এটা 1-2 মিনিট ভেজে নেবো। কাঁচা গন্ধটা চলে গেলে আদা বাটাটা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ আদা বাটাটাও দিয়ে দিলাম। আজকে আমি একবারেই বসিয়ে দেবো, আলাদা করে ভাত করবো না। এতে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে টমেটো দিয়ে দেবো। এখানে 3টে টমেটো আমি চপারে চপ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য 1 চামচ, ধনে পাউডার 1.5 চামচের মতন দিয়ে দিলাম চেপে চেপে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ জিরে পাউডার। খুব ভালো করে মশলাটা ভেজে নেবো যাতে তেল ছেড়ে যায়। 3-4 মিনিট মশলাটাই ভেজে নেবো। তারপর আমি এদিকে জল গরম করে রেখেছি, চালও ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। এখানে আমি কস্তুরি মেথি একটু দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, সাথে আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম, ছোট্ট প্যাকেট, অল্প থাকে। এবার আমি ধুয়ে রেখেছি চালটাও দিয়ে নেড়ে নেবো। চালটা দিয়ে দিলাম। এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দাও। অল্প দিয়ে দিলাম গরম মশলার পাউডারটা, এটা ভালো করে নেড়ে নিলাম। সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কেন আলুগুলো তো আমার সেদ্ধ নেই, এই জন্য জলের মধ্যেই, চালের মধ্যেই সেদ্ধ হবে। সাথে আমি নুনও দিয়ে দিচ্ছি আরেকবার, কেন নুন তো কম হবে। এটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা হয়ে গেছে আমার। এখানে 4 গ্লাস জল রেখেছি, কেন আমার 2 গ্লাস চাল তো, তার জন্য ডবল রেখেছি। ভাতটা হাফ সেদ্ধ হয়ে গেলেই ডিম তুলে দেবো। ডিমটা তো সেদ্ধ, নাহলে আরো বেশি অনেক শক্ত শক্ত হয়ে যাবে ডিমগুলো। এবার আমি ঢাকা দেবো। হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে গিয়ে আমি কেওড়া জলটাও দিয়ে দেবো।
মা এটা ছোট হচ্ছে না, ঠিক আছে চলো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখছি কতটা কি বাকি আছে। বাহ, ভালোই হয়েছে, নিচেও লাগেনে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। এবার গ্যাসটা কম করে দিলে এই জলটা শুকিয়ে যাবে। চলো বেরেস্তাও দিয়ে দিচ্ছি সাথে। আর একটুখানি হালকা হাতে নেড়ে দেবো ভাতটা, দিলে কি হবে সব জায়গায় বেরেস্তা চলে যাবে। সাথে আমি কেওড়া জলটাও দিয়ে দিচ্ছি, এক ঢাকন দিয়ে আবার আমি ঢাকা দেবো 10 মিনিটের মতন। ভাতটা হালকা শক্ত আছে না। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।